আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের আপডেট আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা রবিবারের কথা বলবো। আজকে আমরা রবিবার থেকে শুরু করে সোমবার অর্থাৎ 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ থাকবে, মেঘে ঢাকা থাকবে, দানবীয় আকার ধারণ করবে এবং নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখাবো। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, কোন থানা থেকে দেখছেন এবং আপনার নাম কি সেটা অবশ্যই আমাদের কমেন্টে গিয়ে উল্লেখ করে লিখে দিবেন। এবং আপনি কোন জেলার খবর দেখতে চান এবং আবহাওয়া বার্তার আপডেট দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানিয়ে দেবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনি অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তাহলে চলুন এক নজরে দেখা যাক পুরো বাংলাদেশের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের দানবীয় আকার ধারণ করবে, মেঘলাযুক্ত আকাশ থাকবে, অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির আশঙ্কা আছে কিনা সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়ার আশেপাশে অর্থাৎ কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, মৌলভীবাজার, মাদান, ময়মনসিংহ, কিশোরগঞ্জের নিচে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, মেঘের আনাগোনা সৃষ্টি হবে পুরো আকাশটাই যেন ফাঁকা থাকবে না, অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে এবং এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও আমরা দেখব মৌলভীবাজার, সিলেটের অঞ্চলেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টি পড়তে পারে, কোনো কোনো জায়গাতে কুয়াশার পরিমাণের বৃষ্টি পড়তে পারে, আবার কোনো কোনো জায়গাতে আকাশটা মেঘলাযুক্ত থাকলেও বৃষ্টিপাত হবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও আমরা দেখব যে বাগমারার উপরে অর্থাৎ বাগমারা ছাড় রাজীবপুর থেকে শুরু করে বালুরঘাট, চড়াঘাট এবং বগুড়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। কোনো কোনো জায়গাতে একদমই হবে না বৃষ্টি, সেটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করতে চলেছে ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুর, রংপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে পুরো আকাশে, পুরো আকাশটাই যেন ফাঁকা থাকবে না। এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও আমরা অতিরিক্ত মাত্রায় দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখব এবার কলকাতার কোনো জায়গাতে বৃষ্টিপাত হবে না, কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব রবিবার 24শে নভেম্বর 12টা নাগাদ অর্থাৎ দুপুর 12টার দিকে আমরা দেখব যে রংপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাজীবপুর, বালুরঘাটের, ছড়াঘাটের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা একটু হলেও কম আছে, তবে হলেও কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত পড়তে পারে। তাছাড়াও আমরা দেখব যে মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মাদানের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ থাকবে, মেঘে ঢাকা থাকবে পুরো আকাশ এবং এই জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের রয়েছে। তাছাড়াও আমরা দেখব যে কাপাসিয়া, ঢাকা, আগরতলার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। তারপর আমরা দেখতে পাচ্ছি নিচে কুমিল্লা থেকে শুরু করে মাদারীপুর থেকে শুরু করে লোহাগড়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফিরোজগঞ্জ থেকে শুরু করে সেনবাগের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বললেই আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও আমরা দেখব যে খুলনা, ফিরোজপুর থেকে শুরু করে বরিশাল, লালমোহন থেকে শুরু করে মাথাবেড়ে, কলাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়া কলকাতার 24 পরগনার সব জায়গাতে কম বেশি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললে চলে। অর্থাৎ রবিবার সকাল দুপুর বেলায় কিন্তু আমাদের বাংলাদেশ এবং কলকাতার কোনো জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে। তাছাড়াও আমরা দেখব যে সন্ধ্যে 6টা অর্থাৎ রবিবার 24শে নভেম্বর সন্ধ্যে 6টা নাগাদ আমাদের বাংলাদেশের কোনো কোনো অঞ্চল হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এবং এই বিশেষ বিশেষ আপডেটগুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি
আমরা দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে, এবং আমরা দেখব যে ঢাকা থেকে শুরু করে কাপাসিয়ার নিচে অর্থাৎ নাগপুর, পাবনা এবং ফরিদপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও সিংড়া থেকে শুরু করে রাজশাহীর আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা দেখব লাখাই থেকে শুরু করে মাদানের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও আমরা দেখব যে রংপুরের আশেপাশে এবং লালমনিরহাটের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে। মেঘের আনাগোনা সৃষ্টি হবে। কালোযুক্ত মেঘের যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। তাছাড়াও এই জায়গাতে লালমনিরহাটের এই জায়গাতে যদি লক্ষ্য করেন তাহলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবং আমরা দেখব যে সোমবার বেলা অর্থাৎ সোমবারে সকাল থেকে আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় মেঘ আকাশে থাকবে, তাছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নাকি সেটার এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট, মাদান, কিশোরগঞ্জ থেকে শুরু করে লাখাই, মৌলভীবাজার এবং কাপাসিয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু খুবই কম রয়েছে। তাছাড়াও সকাল সন্ধ্যায় কিন্তু আমরা দেখতে পাবো অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ এবং বৃষ্টির মতো বিক্ষিপ্ত পরিমাণে কুয়াশা পড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে এই জায়গাগুলোতে। তাছাড়াও আমরা দেখব নাগপুর থেকে শুরু করে ঢাকার নিচের দিকে অর্থাৎ ফরিদপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ফরিদগঞ্জের সেনবাগ, মতিরহাটের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি না। তাছাড়াও আমরা দেখব যে ফুতুকছড়ি উপজেলা থেকে শুরু করে খাগড়াছড়ি এবং চট্টগ্রামের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি এবং মহেশখালীর আশেপাশে, টেকনাফের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও কলকাতার 24 পরগনার কিছু কিছু অঞ্চলে, নাম বলতেছি না, জাস্ট বলতেছি 24 পরগনায় বলতে সব জায়গাতে কম বেশি, ওড়িশা অঞ্চলের কম বেশি সব জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও আমরা দেখব সোমবার 12টা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় বাদ রেখে সব জায়গাতে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে, সেটা কিন্তু একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি। যেমন কুমিল্লা থেকে শুরু করে ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, বরিশাল, পিরোজপুর থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা, সাইমনগর, যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি আগরতলা, কাপাসিয়া, ঢাকা, নাগপুর থেকে শুরু করে পাবনা, মেহেরপুর, শালকুপা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, বগুড়া, সাবসবাড়িয়া থেকে শুরু করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজারের আশেপাশে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মাদান থেকে শুরু করে রাজীপুর, ছড়াঘাট এবং আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট থেকে শুরু করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এই আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। তবে রংপুরের আশেপাশে কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ থাকবে কিন্তু উপরের দিকে দিনাজপুরের আশেপাশে, এবং সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হলেও আছে হালকা থেকে মাঝারি ধরনের চিরপটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার কিছু কিছু জায়গাতে অর্থাৎ কলকাতার আমরা দেখতে পাচ্ছি, একটু যদি জুম করে দেখি তাহলে কাটোয়া থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে বাঁকুড়া, বার্ধমান থেকে শুরু করে শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, খড়গপুর, কোলাঘাট, এমনকি আমরা দেখতে পাচ্ছি ছাকলিয়ার আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে দুপুর 12টার দিকে। এবার আমরা যাব সন্ধ্যে 6টার দিকে। ঢাকা, কুমিল্লা, খুলনা থেকে শুরু করে বরিশাল, কলাপাড়া, মেহেরপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। ময়মনসিংহ থেকে শুরু করে রংপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। তাছাড়াও আমরা দেখব যে কলকাতার আশেপাশে অর্থাৎ কলকাতার যেমন আমরা দেখব যে শান্তিপুর থেকে শুরু করে চন্দননগর, কোলাঘাট, কলকাতা এবং হলদিবাড়িয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি না। তাছাড়াও আমরা দেখব যে বঙ্গোপসাগরের ওপরে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করেছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় ফেঞ্জালের আশেপাশে এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের নাম ফেঞ্জাল হবে, এটা কিন্তু আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা নিম্নচাপে রূপান্তরিত থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে আগামী সোমবার অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবারের দিকে হতে পারে আমাদের বাংলাদেশের দিকে অগ্রসর, এবং সেই দিকে কিন্তু
অগ্রসর হলে উপকূলীয় অঞ্চল, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং ওড়িশা অঞ্চল, কলকাতার ওড়িশা অঞ্চলের আশেপাশে কিন্তু ভয়াবহ তাণ্ডব চালাতে পারে। এবং এই যে ঘূর্ণিঝড়ের আপডেট, এই আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ধরনেরই আবহাওয়া বার্তার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।